তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বর্ষাকাল একদম করাত কল থেকে কাঠ চিরিয়ে আনছেন, চিরিয়ে এনেই সেন্টারিং চালু করে দিচ্ছেন। অতএব শুধু কাঁচা কাঠ দিয়ে কি পুরো সেন্টারিং করলে ভালো হবে না খারাপ হবে, তো সেই নিয়ে আলোচনা করবো, সঙ্গে থাকুন। তো এইরকম করাত কল থেকে যে নতুন কাঁচা কাঠ চিরিয়ে নাই, দেখতে পাচ্ছেন শুধু নতুন কাঠ আছে। তো শুধু কাঁচা কাঠ দিয়ে সেন্টারিং করলে মনে হচ্ছে, এখন তো বর্ষাকালে হবেটা কি, কাঠটা যত জল পাবে নতুন কাঠে, তো কাঠের উপরটা দিকটা মনে হবে ফ্রেশ, কিন্তু কাঠের যে নিচের দিকটা আছে, সেন্টারিংয়ের যে নিচের দিকটা, ছাদের যে নিচের পোর্শন, সেখানে পুরো সাদা 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 পুরো ছত্রাক ফুটে যাবে, কাঠটা প্রায় নষ্ট হয়ে যাবে। আর কাঁচা কাঠের সমস্যা কী হয়, শুধু কাঁচা কাঠ দিয়ে সেন্টারিং করলে প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে, জল পড়ে, তো প্রচুর জল ধরে রাখতে পারে। কাঁচা কাঠ কী হয়, প্রচুর জল ধরে রাখে। ওই জন্যে শুধু কাঁচা কাঠে সেন্টারিং করলে কিন্তু অসুবিধা আছে। অসুবিধা বলতে কী বলুন তো, দেখবেন এমনি কিছু মনে হবে না, কিন্তু ছাদ খোলার পর এই এমনি কিছু অসুবিধা হবে না। অসুবিধাটা কী হবে, ঠিক সেন্টারিংয়ের ওই 2 ইঞ্চি, হাফ ইঞ্চি, হাফ সুতো 2 সুতো করে মনে হবে প্রত্যেকটা কাঠ। যে কাঠগুলো একটু আবার একটু নরম কাঠ হয়, সেই কাঠগুলো যেন মনে হবে যে একটু একটু বসে গেছে। নিচে থেকে বোঝা যাবে না, যখন সেন্টারিং খোলা হবে তখন বোঝা যাবে যে হাফ সুতো করে কাঠগুলো বুঝে আছে, আর কি নিচে বসে আছে। সেই জন্য কী করতে হবে, সবসময় কাঁচা কাঠ দিয়ে শুধু সেন্টারিং করলে হবে না। কীভাবে সেন্টারিং করবেন সেটা আপনাদের বলে দিচ্ছি, নাহলে অসুবিধা ওই একটাই বললাম, কাঠ খোলার পর হাফ সুতো করে দেখবেন নিচে নেমে গেছে। তো কী করে সেন্টারিং করবেন অবশ্যই দেখাচ্ছি, দেখুন। তো কীভাবে সেন্টারিং করবেন, কীভাবে করলে ভালো হয়, কীভাবে করলে সেন্টারিং আপনার ছাদ বসবে না, হাফ সুতোও বসবে না। শুধু কাঁচা কাঠ দিয়ে সেন্টারিং করবেন না, আপনাকে দেখাচ্ছি অবশ্যই কোথায় কীরকম কাঠ ইউজ করবেন। এটা যারা নতুন মিস্ত্রি তাদের জন্য, যারা পুরনো অনেক মিস্ত্রি তারা তো জানেন। তো দেখাচ্ছি, দেখুন। এটা কিন্তু শুধু কাঁচা কাঠের সেন্টারিং। আর বসবে কোনগুলো আপনাকে দেখাচ্ছি। বসার চান্স হচ্ছে এই যে পোর্শনগুলো আছে না, এই যে পোর্শনগুলো আছে, এই পোর্শনগুলো কিন্তু বসার চান। এটা শুধু কাঁচা কাঠ দিয়ে করা আছে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এটা ভুল, এরকমভাবে করাটা ভুল। রাইট কী করবেন সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। সঠিক প্রসেস হচ্ছে আপনাদের এইরকম, দেখুন, একটা শুকনো কাঠ দেওয়া আছে, ঠিক আছে? তারপরে কিন্তু একটা কাঁচা কাঠ দেওয়া আছে, আবার একটা শুকনো কাঠ, দুটো শুকনো কাঠ, একটা কাঁচা কাঠ। এই দেখুন, একটা শুকনো, একটা কাঁচা, একটা শুকনো, একটা কাঁচা। বুঝতে পেরেছেন? এরকম শুকনো কাঁচা দিয়ে করলে কী হবে, সেন্টারিংটা আপনার দববে না। এই যে কাঁচা কাঠের লোডটা যখনই ছাড়বে, শুকনো কাঠটা কিন্তু ধরে নেবে। কিন্তু শুধু কাঁচা কাঠে করলে কী হবে, তখন একটু রিস্ক থেকে যায় সব সময়, যে লোড ছেড়ে দেওয়ার। কাঁচা কাঠ কী হয়, পেরেক ছেড়ে দেয়, পেরেক টান রাখতে পারে না। শুকনো কাঠে পেরেকে ভালো টান রাখে। ওই জন্য সবসময় চেষ্টা করবেন একটা কি দুটো কি তিনটে কাঁচা কাঠ দেওয়ার পর অন্তত একটা যেন শুকনো কাঠ দেওয়া হয়, নাহলে কিন্তু বেশিরভাগ চান্স হচ্ছে সেন্টারিং কিন্তু ফাউল করার। কাঁচা কাঠ সব একসঙ্গে দিলে ফাউল করার। এবার আমার কাছে কথা হচ্ছে, আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন, ভাই সব কাঠই তো কাঁচা থাকে। হ্যাঁ, সব কাঠ কাটা থাকে, তবে কিছু শুকনো কাঠে জোগাড় করলে কী হবে, শুধু কাঁচা কাঠে সেন্টারিং করতে পারেন আপনি, অসুবিধা আছে। একবারে বলবো না, 80% রিস্ক। তো শুধু কাঁচা কাঠ দিয়ে সেন্টারিং করেন, তাও একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে, আপনি শুধু কাঁচা কাঠ দিয়ে সেন্টারিং করুন, কোনো অসুবিধা নেই হয়তো, কিন্তু চেষ্টা করবেন অন্তত যে রানা, নিচের রানাটা যেন কাঁচা শুকনো কাঠের হয়। আর বিশেষ করে চাপসগুলো, উপরে কাঁচা কাঠ থাকুক, আপনি সবসময় চেষ্টা করুন চাপসগুলো অন্তত শুকনো কাঠ। তাহলে কি বলুন, চাপসটা শুকনো কাঠ দিলে পেরেকটা টানবে। আর শুধু যদি আপনি কাঁচা কাঠ দেন, কিন্তু শুধু পেরেক টানবে না। বিশেষ করে দেখা যায় কাঁচা কাঠে পেরেক সমেত নিচে নেমে যায়। ওই জন্য চেষ্টা করবেন কিছু শুকনো কাঠ, কিছু কাঁচা কাঠ দিয়ে সেন্টারিং করা। শুধু কাঁচা কাঠ দিয়ে পাতলে কিন্তু অসুবিধা আছে। আমাদের যেটা দেখলেন কাঁচা কাঠে করা আছে, ওর নিচে কিন্তু চাপসগুলো, রানাগুলো সমস্ত শুকনো কাঠের করা, সমস্তটা শুকনো কাঠ। শুধু যে কাঁচা কাঠ দেওয়া তা নয়, কিন্তু শুধু যদি কাঁচা কাঠ করে, পুরোটাই কাঁচা, রানাও কাঁচা, চাপসও কাঁচা, উপরে পাটাও, সেন্টারিংয়ের মেন পাটাও কাঁচা। শুধু কাঁচা কাটা করলে কি, এখন দেখুন, 1 নম্বর হচ্ছে বর্ষাকাল, ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে, জল টানবে কাঠ, জল ধরে রাখে প্রচুর, ঠিক আছে? আপনি যতই তিরপল ঢাকা দেন। তারপরে হচ্ছে একে পাটার লোড হবে, তারপরে হচ্ছে আপনার খুঁটির লোড হবে। আর একটা কথা মনে রাখবেন, অন্তত বর্ষাকালে সমস্ত যেখানে যদি 10 ফুটে যদি 5টা খুঁটি লাগে, তো সেখানে এখন আপনি অন্তত 7টা খুঁটি দেবেন, 2 কি 3টে করে খুঁটি সবসময় এক্সট্রা দিয়ে রাখবেন। কারণ এখন বর্ষাকাল, দেখুন 1 নম্বর কাঁচা কাঠের অসুবিধা কী হয়, কাঁচা কাঠে কাজ করা হচ্ছে কাঁচা কাঠের নিজস্ব লোড আছে একটা, তার উপর আবার আপনার ঢালাইয়ের লোড পড়বে।
আর তারপরে আবার বিশেষ করে দেখা যায় সব জায়গায় তো রাফ ঢালাই করা থাকে না, কিছু কিছু জায়গায় হয়তো শুধু মাটিও থাকে কিংবা শুধু সোলিং পাতা থাকে। অতিরিক্ত লোড পড়ার কারণে অনেক জায়গায় কিন্তু বর্ষাকালে বিশেষ করে অনেক ফাউল করে, অনেক ছাদ বর্ষাকালে বসে যায়, অনেক মানে অল্প অল্প জায়গায় 7 ইঞ্চি 8 ইঞ্চি জায়গায় দেখবেন বসে গেছে। ওই জন্য চেষ্টা করবেন এখন বর্ষাকালে বিশেষ করে সব জায়গায় বেশি করে খুঁটি দেওয়ার। আর আমি আগের একটা ভিডিওতে যা দেখিয়েছিলাম যে সমস্ত খুঁটির নিচে কিছু পাটা দিয়ে তারপর ইট সাজানোর চেষ্টা করবেন। শুধু ইটের উপর খুঁটি ইট কী বলুন, ইট ফাউল করবে, কিন্তু পাটা 4-5টা করে দিলে পাটা ফাউল করবে না। ওই জন্য সবসময় চেষ্টা করবেন যে তলায় পাটা দিয়ে সেন্টারিং করা। আর যেরকম বললাম বর্ষাকাল শুধু কাঁচা কাটা সেন্টারিং করবেন না, শুকনো কাঁচা যদি শুধু কাঁচা কাটাও সেন্টারিং করেন তাহলে কিন্তু চাপও অবশ্যই দেবেন শুকনো কাঠের। আশা করি তো সবাই ভালো থাকবেন। আমাকে অনেকে SMS করছেন, জিজ্ঞাসা করছেন অনেক কিছু, খুব ভালো লাগছে। তো অবশ্যই কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই বলবেন। আমি খুব মানে সিম্পল ভাষায় সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় বুঝবেন, মানে অসুবিধা নেই, বলবেন, আমি ঠিক বোঝানোর চেষ্টা করব। তো আমি সাদামাটা ভাষায় যা বোঝানোর চেষ্টা করি আশা করি সবাই বুঝে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।